প্রতিদিন তো তোদেরকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে কাট কাটতে আসে, কোনোদিনও এরকম লাশ দেখিনি। তবে আজকে এটা কার লাশ জঙ্গলে পড়ে আছে রে? কার লাশ এটা? সে কখন হয়ে গেল গাছের ডালে বসে আছি, জঙ্গলে কোনো শিকার আসছে না। আমার যে অনেক খিদে পেয়েছে রে। জলদি করে পাশালিয়ে আয় বাসারা, ওই পাশে যে একটা ঘন জঙ্গল আছে না, আজকে তোদের সবাইকে নিয়ে এই জঙ্গল থেকে কিছু জ্বালানির কাঠ আনতে হবে। এদিকে তো বর্ষার সিজনও চলে আসছে, রোজ রোজ জঙ্গলে আসতে পারবো না তোদেরকে নিয়ে, তো কিছু জ্বালানির কাঠ সংগ্রহ করে ঘরে রাখতে হবে। আয় আয় জলদি করে আয়। এদিকে সারা জঙ্গলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জঙ্গলে একটা শিকারও আসছে না। আমি কি খাবো? খিদের জ্বালায় যে পেটটা ফেটে যাচ্ছে রে। বাসারা একটা কথা শোন, আমি তোদের সবাইকে প্রতিদিন আমার সাথে জঙ্গলে কেন আনি জানিস? আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আমার পরে তোদেরকে জঙ্গল থেকে কাঠ কেটে খেতে হবে, যাতে আমার সাথে তোরা জঙ্গলে এসে কাঠ কিভাবে কাটতে হয় তা শিখতে পারিস। তাই জন্য তোদের সবাইকে আমি প্রতিদিন জঙ্গলে নিয়ে আসি। আয় আয় জলদি করে আয়। এই জঙ্গলটা পেরোলে সামনে একটা ঘন জঙ্গল আছে, এই জঙ্গলে অনেক মোটা মোটা জ্বালানির কাঠ পাওয়া যায়। আয় আয়। আরে আরে, দিন দিন বৃষ্টি শুধু বাড়ছে আর বাড়ছে, বৃষ্টি তো থামছে না রে। আর জঙ্গলে কোনো শিকারও আসছে না, খিদের জ্বালায় যে আর থাকতে পারছি না। যাই পাশের জঙ্গলটাতে গিয়ে দেখি দু একটা শিকার নিয়ে কপালে ছুটে। কোনো কি দেখছি রে? আরে আরে, এ কি দেখছি রে? একসাথে চারটা শিকার। এতদিন বৃষ্টির যন্ত্রণায় একটা শিকারও পাচ্ছি না, অনেক খিদের জ্বালায় কষ্ট পেয়েছি। আজকে চারটাকে একসাথে গিলে খাবো। অনেক দিন না খেয়ে আছি, অনেক দিন তাজা তাজা শিকার খেতে পারি না। আজকে একসাথে চারটা কচি মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। শিকার গুলো তো দেখছি এদিকেই আসছে। আয় বাসাদনেরা আয়, আজকে তোদের সবগুলাকে টপ টপ করে গিলে খাবো। তার আগে আমাকে একটা উপায় বাঁচতে হবে। যাই, আমি এখানে একটা মরা লাশের বেশ ধরে শুয়ে পড়ে। আয় আয় জলদি করে আয়, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আরে এটা কি রে? এটা কি? এই মাদ্রাসাটা কি পড়ে আছে? খুব ভয় লাগছে। বাতারা বাতারা, এটা কার লাশ? খুব ভয় লাগছে রে। এই মাদ্রাসা কার লাশ পড়ে আছে? এটা কার লাশ? আরে আরে, খুব ভয় লাগছে রে বাতারা, এটা কার লাশ রে বাতারা? প্রতিদিন তো তোদেরকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে কাট কাটতে আসে, কোনোদিনও এরকম লাশ দেখিনি। তবে আজকে এটা কার লাশ জঙ্গলে পড়ে আছে রে? আরে না না বাতারা, ভয় পেস না, এটা অসহায় লাশটা, এটা কার? এইভাবে ফুল দিয়ে চারপাশ দিয়ে আবির দিয়ে সাজিয়ে রেখে চলে গেছে। আমার মনে হয় কোনো অসহায় ফ্যামিলির এই দেহটা এখানে রেখে তারা চলে গেছে।
আমাদের এই দেহটা এই জঙ্গলে রাখা উচিত হবে না। এই জঙ্গলে তো তোরা জানোস অনেক হিংস্র জীবজন্তু থাকে, এভাবে লাশটা রেখে দিলে লাশটাকে চিরি বিড়ে হাউ মাউ করে জঙ্গলি জীবজন্তু খেয়ে ফেলবে। তার চেয়ে বরং আমরা সবাই মিলে লাশটাকে ধরে জঙ্গলের সাইডে নিয়ে গাঁথা করে লাশটাকে গাঁথার মধ্যে রেখে দেবো, ঠিক আছে? চল চল আমার সাথে তোরা সহযোগিতা কর। এটা কার লাশ রে? এভাবে জঙ্গলে পড়ে আছে, কার লাশ এটা? খুব অসহায় একটা লাশ জঙ্গলে পড়ে আছে রে। লাশটা কার এটা? কার লাশ এভাবে পড়ে আছে জঙ্গলে? হ্যাঁ বাচ্চাদনেরা, জলদি করে লাশের মুখটা দেখ, লাশটাকে এখান থেকে উদ্ধার কর। কার লাশ এটা? আরে 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 লাশের চেহারাটা এরকম কেন? খুব ভয়ঙ্কর লাশ। লাশের চেহারাটা এরকম কেন রে? খুব ভয় লাগছে। আরে না 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 বাচ্চারা, ভয় পেয়েছা ভয় পেয়েছা, এটা একটা লাশ, ভয় পেয়েছা। যদি লাশটাকে আমরা এইভাবে জঙ্গলে রেখে চলে যাই, জঙ্গলে জীবজন্তু এসে তো লাশটাকে খেয়ে ফেলবে। আমার মনে হয় লাশটার সাথে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, তাই জন্য লাশের চেহারাটা এরকম ভয়াবহ হয়ে আছে। তোরা ভয় পেয়েছা ভয় পেয়েছা, আমার সাথে লাশটাকে উদ্ধার কর, উদ্ধার করে লাশটাকে আমরা হেফাজত করতে হবে, না হলে জঙ্গলি জীবজন্তু লাশটাকে খেয়ে ফেলবে। আয় লাশটাকে উদ্ধার করি। কাল লাশ এটা? জীবিত হয়ে গেল রে, জীবিত হয়ে গেল, জীবিত হয়ে গেল রে। কি রে বাচ্চা দোনেরা, ভয় পেয়ে গেলে নাকি? হঠাৎ লাশ জীবিত হয়ে গেল? আমি লাশ না, আমি বড় গাছের পেতনি। তোদের খাওয়ার আশায় এখানে লাশের বেশ ধরে শুয়েছিলাম, তোদেরকে খাবো। আমাদের খাওয়ার সাইকেলে শুয়েছিল, বড় বাঁচাও, কে কোথায় আছে? আমাদের বাঁচাও, আমাদের দিকে আসছে। আজকে তোদের রবগুলোকে দিবিয়ে দিবিয়ে খাবো, কাউকে ছাড়বো না, আমি সবাইকে গিলে খাবো। আরে আমিও তো মরে গেলাম। এই ব্যক্তিটা আমাদের খাইসটা। আরে বাঁচাও বাঁচাও। আরে ব্যক্তিটা তো আমার ছেলেকে ধরে ফেললো রে, আর তোদের ভাইকে ধরে ফেললো। আরে আরে ব্যক্তিটা কে বলছে? আমার সন্তানদেরকে কে বলছে? ব্যক্তি কাটুরিয়ার দুইটা কচি চানা